এটা বানায় হোলসেল থেকে 280 টাকা লাগবো। হ্যাঁ আসলাম সবাই কাম করবি না সিসিলি এটা দিয়ে যা বলে দিল ওটা নামা মাছটা নামা ভাই আপনারা তো মাছ বেচেন, মাছগুলো ভালো হইব কোনোটা? হ্যাঁ কনফার্ম। ফ্রিজের লাইট এতক্ষণ জ্বালায় নাই, এখন জ্বালাইছে। এই ভাই পিলারের নিচে যান, পিলার 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 পিলারের নিচে পিলার। এই যে পিলারের নিচে গিয়ে যেতেছে তো এই ভিডিওটা করিয়ে, এই যে ওইদিকে যাইবো পরে, আগে পিলারটার নিচে যেতে যেতে দূর আছে, কম না। ভয় পায় ওই যে ঘুরে গেছে। এটি হলো ইমাম হাসান হোসেনের পক্ষ। হ্যাঁ সবার ভিডিও আছে, সবার আগে আরো বেশি জমজমাট ছিল যখন কনস্ট্রাকটিভ অবস্থায় ছিল।
যাও যাও যাও, নইলে চেয়ারে বহ, ওই যে চেয়ার আছে, চেয়ারে বহ। আমি মাঝিরে কইতাছি খাম্বার তো পিলারের তলে যেতে। তোমার কারণে এখন আর শামিমরে দেখা যায় না, শামিমরে দেখা যায় না। এইদিকে গাড়িতে ঘুরে আসা যায়। ওই যে পিলারের নিচে পিলার নাম্বার আছিল, ওই নাম্বারের সহ একটা ছবি তুলা। পিলার পিলার ওই যে গোসল করতেছে সমানে। পুরাগে আবার এই জম্পাটা হয় না, পুরাগে আবার এই ইয়েটা হয় না আর কি, লোকালিটিটা। ওই যে ওটি গ্রামবাসী, ওই যে দেখো গ্রামবাসী কোন নৌকা, ওই যে গ্রামবাসী। ওই সাইডেও পদ্মার কাজ চলতেছে মনে হয়, ওই যে ওই সাইডে, ওই দিকে। হ্যাঁ পানিতে পড়ছে পিলার 2, 3। খালি চোখে দেখা যায় না, কিন্তু ক্যামেরায় আইসা পড়ে ওই যে বাগ দিয়া। মনে হয় কোটি কোটি টাকার কালো জিরা আবাদ করছে, কোটি কোটি টাকার, মানে কয়েকশো কোটি টাকার কালো জিরা, বুঝছো? এই চরে ওই যে পিলার পিলার, এই চরে কয়েকশো কোটি টাকার কালো জিরা আবাদ করছে।
হ্যাঁ 8 মিনিট। ইউটিউবে এখন গোটা নাটক ছেড়ে দিছে, সিনেমা ছেড়ে দিছে। 3 ঘন্টা 4 ঘন্টার মুভি ইজিলি আসে। পিলার 3 আর 4 পুরা স্টিল স্ট্রাকচার। এই যে স্টিল, এটা কয়শো বছর? এই শামীম ভাই, কয়শো বছর টিকবে? কয়শো বছর? 100? এডির একটা স্থায়িত্ব আছে না, এডি 100 বছরের ইয়াতে, এডি 50-60 বছর হয়ে গেলে আবার বানাই দেব। আর্ডিন্স ব্রিজ এর চাইতে ডিয়ারিং নদী না আর্ডিন্স। এইগুলা সব নাট বল্টু খুইলা ই করা যায়। জোয়ারের টাইম তো, এখন জোয়ারের টাইম না। ওই পর্যন্ত পানি ওঠে। ওই যে পিলারের লাল আছে না, পিলারের যে লালটা রাত্রেবেলা, ওই যে পানির দাগ, এই যে পানি যে উঠে নামে, ওই যে দেখো পানির দাগ, ঢেউ বাড়ি খায়। তুমি কি মনে করছো পদ্মা নদী? এই পার হয়ে গেলাম, এই ব্রিজ পার হয়ে যেতেছে। পশ্চিম পার ওয়াটার পাস, পানি টানি জমবে না। এই যদি পার হয়ে গেলাম, ওই পশ্চিম সাইড, এই পূর্ব সাইড। ওই লাললি যে ওটা হলো ইমাম হাসান হোসেনের রক্ত। ইমাম হাসান হোসেনের যে রক্তটা না, এই রক্তটা, এই লাল ইয়েটা। সবাই এই ভিডিওতে নিয়ে নেওয়া হয়েছে। ঘুরাইতেছে নৌকা, ঘুরাইতেছে, দেখো লড়তেছে না। এই যে দেখো, এই যে পানির ঘূর্ণি, দেখ পানির ঘূর্ণিটা দেখো, এই যে পানির ঘূর্ণিটা দেখো। এই দিক দিয়া বাঘ খায়, মানে পানির গতি পরিবর্তন হয়ে যায় এই জায়গায়। এই পিলারগুলোর কারণে, পিলারের কারণে পানির গতি পরিবর্তন, মানে পানি যে নর্মালি চলবে, হ্যাঁ, যদি আবার এই পিলারগুলোর মাঝখানে ফাঁকা দিয়ে দিত, তাহলে আবার ও যে ওই পিলারের নিচে মাটি জমে গেছে, দেখছো? চর জমে গেছে ওই পিলারের নিচে। আবার পশ্চিম পাড়ের দিকে যেতেছে। এই যে বিপজ্জনক এলাকা, নদীতে নামাচ্ছে। আরেকটা ব্রিজ হইতেছে মনে হয়, ওই জায়গায় আরেকটা ব্রিজ চলতেছে। এই জায়গায় আরেকটা ব্রিজের কাজ হইতেছে। বিপজ্জনক এলাকা, নদীতে নামা নিষেধ। দেখছো ফ্যাটাগুলো কি গতিতে যাইতেছে, পূর্ব দিকে যাইতেছে, আর জোয়ারের সময় এদিকে যাইব, বাটার সময় যাইব।
লাগাইতেছে না এই ঢেউটা দেখছে এরকম আর সমুদ্র এসব বাইরেই যাচ্ছে দাম দাম বাড়ির লোকে কাঁপাইতেছে এইভাবে কাঁপাইতেছে ঢেউ পার হয়ে গেলাম আরে ভিডিও না করলে তুমি করে দেখবো কেমনে হ্যাঁ কোন ঘাটে চরে কি দরকার ভাই চরে নামার চরে না নামায় ওই সাইডের বাম সাইডের ঘাটে নামেন ও যেই ঘাটে নামি এক দেখো এই কচুরি বানাগুলো কত কিলোমিটার বেগে চলতেছে হ্যাঁ কত কিলোমিটার বেগে চলতেছে ওই যে ওইদিকে ধোয়া উঠতেছে এই যে এরা ওই যে ওই পর্যন্ত যায় ওই যে ওইদিকে যায় ঘুরে ঘুরে ওই দিক থেকে আসে জোয়ারের টাইম চলতেছে দেখছো ওই যে নদীর গতিপথ আছে বাড়তেছে আমরা এর আগে যখন আসছিলাম তখন যে অবস্থা ছিল মানে সিরিয়াস অবস্থা হ্যাঁ হ্যাঁ পদ্মার পানি ঘোলা এই পদ্মার পানি ঘোলা দেখছো এই পদ্মার কোথায় যায় ওই নিচে ওই সেতুর নিচে যায় সেতুর নিচে যায় তারপরে ওই যে ওই তোমার ওই যে দেখো না ওই যে ওইদিকে চর হ্যাঁ এইখানে অজুটা কইরা তো গাড়িতে বসে নামাজ পড়ে ফেলে
ওই যে ব্রিজের নিচে, ওই যে ব্রিজটা আছে না, ওই নিচে যায় একটু ঘুরে আসে এই আর কি। কেন এই করে টাইম করে এই করে নামাজ পড়লে হয় না গাড়ি হ্যাঁ হয় হবে না কেন? ওই যে ওনারা সাজাইতেছে সব চেয়ার টেয়ার। এগুলো রেখে যায় কি জানি ওই যে ব্রিজের নিচে যায়, ব্রিজের নিচে ওই নিচটাতে যায়। ওটা তো হ্যাঁ আরে না, ওই ওই তুমি ওই যে পাড়ের যে সাইডটা বলছো না, আমার দেখে না কথা তো উঠবো একবার উঠছে আমাদের এখানে মাওয়াতে গিয়া পদ্মার পারে, মাওয়াতে গিয়া যদি পদ্মার পারে নদীর পারে টোল তো ইয়া জাজিরা টোল বুথ। বাম দিক চাপাই যে, মাছ দেখুন না পাও যে একবার মাছ দিছিল না তো মাছ দিয়ে মাছ এগুলো না হ্যাঁ এই জায়গা থেকে খাইবেন নি তো মাছ কেন তো দেরি ইয়া এটা ইয়াটা চিনেন নি আপনি ওই যে আরবটা চিনেন নি মাছের আরবটা কোন জায়গায় ভাই এটা? এটা হচ্ছে আপনার ওই যে বাম সাইড দিয়ে ঢুকতে ক্যামেরা ওই যে ঢাকা থেকে আসতে আমরা ডান সাইড দিয়ে বাম সাইডে ঢুকিয়া একটু ভিতর না ওই সাইডটা একটু ই করো তো, ওই যে পদ্মা ক্যান্টনমেন্ট ওই সাইডটা ভিডিও করো। গেছে গা মাছ নেওয়া যাবে এবার বীজটা পুরোটা ছিল হুম এই যে আল্লাহ ওই দিক দিয়ে আবার টার্নিং নিছে ডাইনি, দেখতে পারো ওই জায়গায় গিয়ে আবার ডান দিকে টার্ন নিছে। এখান থেকে পুরোটা সেতু দেখা যাচ্ছে আবার এই যে সেটা দাঁড়াইতে পারবো না কারণ আরে দাঁড়াই মিয়া, আমরা দাঁড়াইছি না যাইয়া হ্যাঁ এখন ওই যে আপনার এগুলোর মধ্যে ওই নিচে তো রাস্তা আছে তো, ওই এইটা ওই ওই পারে যাওন যাবো আর কি, এই যে ওয়া কয় ওই পারে তো আছে এখন ওই দিকে যাবো আমরা ওই সাইডে তো আছে সাঁতার কেটে বাড়ানো যায় এই নদী সাঁতার গাড়িটা পার হওয়া মানে ভালো সাঁতার হইতে হইব আর কি, এনার্জি থাকতে হইব ভাই, 2 বাজে এই নদী পার হইতে গেলে বুঝছেন। শামিম ভাই, শামিম ভাই এই নদী যদি এই পার থেকে ওই পারে যাইতে যায় না, পানি বডি খেয়ে ফেলে, মানে পানির যে ডেনসিটিটা ওই ডেনসিটি আপনার কভার করবে না। ওই যে চট জাগতেছে দেখেন, ওই যে আরে এটা মইরা গেছে মিয়া, পদ্মা সেতু করলে মইরা যায় নদী, এই সাইড নদীর বাড়া বইরা মইরা যাবো গা। বাধা পায় আপনি কি মনে করছেন, নিচে ই করছে না, পিলার দিছে না, নর্মাল নাব্যতা নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায়। 88 বন্যার পরে অনেক নদীর গতিপথ চেঞ্জ হয়ে গেছিল। হ্যাঁ এই যে দেখেন চর একটা জমে গেছে, ঘাস জমে গেছে দেখছেন, ঘাস
তো এই ঘাস তো আর এত সহজে জন্মায় না, একটা জায়গায় ঘাস জমতেও 2 বছর লাগে ভাই, বালুর উপরে ঘাস জন্মাইতেও 2-3 বছর লাগে। এইটা ধীরে ধীরে মাটিতে রূপান্তরিত হয়ে যাবে, বুঝছেন? জিওগ্রাফিক্যালি ওই ভৌগোলিক ইয়াতে আর কি। কোন জায়গায়? চাঁদপুরে? ওই জায়গাতে একটা মসজিদ আছিল, ওই মসজিদও নাকি নদীতে ডুবে গেছে। হাজীগঞ্জ না, হাজীগঞ্জ না, চাঁদপুরের মোহনার একটা মসজিদ আছে নদীর ভিতরে। এই নদীর গর্জন 5 মাইল 10 মাইল ভিতরে যাইতো গা। এই প্রথমে একটা পানিটা যে দুইটা লাইটা কোথায় দেখা যায়? ওই ইয়াতেই চাঁদপুরে, চাঁদপুরে। নানুর বাড়ি থেকে আসার সময় দেখছি। দুইটা পানি দেখছি। চাঁদপুরের যে ঘাটটা ওইটা কি মতলব? চাঁদপুরের লঞ্চ ঘাট সদরঘাট থেকে যে চাঁদপুরে যায়, সূর্যটা কোন জায়গায় বসে পুরো মনে হয় যেন না আছে, যেদিকে যাচ্ছে রিফ্লেকশনটা হেভি না? সূর্য দিয়ে এটা খুব ভালো লাগছে। সূর্যের রিফ্লেকশনটা। আচ্ছা দেখ সূর্যটা কি সুন্দর করে পানি। অথচ এইখানে তো দেখা যায়, হ্যাঁ, সমুদ্র পাড়ে গেলে দেখা যাবো যে ওই দিগন্তের পাশে সূর্য ডুবে গেছে। এই যে এই জায়গায় ঘাট জমা গেছে, দেখছেন? এইখানে যে নব্যতা নাই, চর পড়ে গেছে গা। কয় মাইল হইব এটা? এই চরটা কয় মাইল হইব? এই পুরা চরের মালিক হইলে আর কিছু লাগে? ও মিয়া, কই যাবো ওই চর? আর যাইবো না। সরকারের তো আপনি লিজ লন, লয়া আপনি 2-3 হাজার গরু ছেড়ে দেন, আর কিছু লাগে? এখানে এই চারণ ভূমিতে আপনি 4-5 হাজার গরু পালা কোনো ব্যাপারই না। সরকারের থেকে চাইলে সরকার দিয়ে দিব, এরকম অনেক জায়গায় চর হইছে, বুঝছে? ওই যে দেখেন মানুষজন, ওই যে দেখেন, ওই যে মানুষ দেখছেন, ওই যে মানুষ দেখেন না, ওই যে নৌকা আছে তো দেখ। ওই যে মানুষজন আসে হাটে। তবে এডি সব ভূতের বাড়ি, বুঝছেন? জিন ভূতের রাস্তা না এগুলা। এডি হলো সব জিপসি, ওই বেদে বহর। হ্যাঁ, এই সাইডে যাবেন কই? ঘাটে যাবেন না এই পাশে যাবেন? কোন পাশে যাবেন? ওই 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 সাইডে ঘাটে, ওই যে সাইডে ইলিশ হোটেলগুলা। আমরা ঘাটে যাবো হচ্ছে কি আপনার যাওয়ার পথে আর কি, যাওয়ার পথে যাবো আমরা, যদি মাছ পাই তাহলে কিছু মাছ খেয়ে যাবো। কথা বলছেন নেই, আমরা এখানে দেখে কিছু হালকা খাওয়া দাওয়া করে যাওয়ার পথে ঘাট হয়ে যাবো, ঘাট হয়ে যদি মাছ পাই মাছটা নিয়ে যাবো। এখন তো মাছ কিনে রাখতে এই যে বাড়িগুলা, এই বাড়ি, এই যে বাড়ি, এগুলার কথা হইছে। বেলে মাছ, কাটারি মাছ, মাছ ওই যে ইলিশ। ইলিশটা সুন্দর লাগে। মাদানীনগর মসজিদ।
এই যে এখনই তো বর্ষাকাল, এই বিদ্যুতের এইগুলা দিছে কিভাবে দেখছেন? ইলেকট্রিসিটি, ওদিকে দেখো পুরো কুয়াশার মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, দিগন্ত নাই আর কি। এই যে মাঝখানে চর উঠে গেছে, সবাই এদিকে দেখেন, এই যে এদিকে মাঝে চোখ, এদিকে আরো এই চরের 1% জমির দাম হইলো 100 টাকা। খালি গরু ছেড়ে দিব, মনে করো 8-10 হাজার গরু ছাগল ছেড়ে দিলে এইসব ঘাস মাস খায় এটা। এই পাশে আছে। এইসব জায়গায় থাকে হলো সব ডাকাইতরা থাকে। মা দিয়ে হাসতেছে। সাথে সামনে বসে সবই করতেছে, বুঝতেছিস না? ওয়ার্ল্ডের নাম্বার 1 খরস্রোতা নদী, বাবারে। এদিকে তাকাচ্ছে। ওই যে দেখেন একজন গোসল করতেছে, ওই যে নদীতে গোসল করতেছে, ওই যে কি শান্তি। মানুষগুলারে কি ছোট ছোট লাগে, পিচ্ছি পোলাবান। কে বাজাইতেছে গান এটা? সূর্যটা দেখো।